যাকাতের নিসাব হচ্ছে কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, কতটুকু বলেন মাসালা জানেন? কতটুকু স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তলা রূপা। 52.5 তলা রূপা মানে এটা হচ্ছে যাকাতের মিকদার, মানে পরিমাণ। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। কথা বুঝছেন? বলতেছি শুনেন, প্রশ্ন থাকলে পরে করবে, আগে শুনেন। এই 7.5 ভরি স্বর্ণ এটা তো সাধারণত সবার কাছে থাকে না, তাই না? মাসালার বিষয় মনোযোগ দিয়ে শুনুন। সাধারণত 7.5 ভরি স্বর্ণ সবার কাছে থাকে না। আবার 52.5 তলার উপর কেউ কি আমাদের দেশের যে নিজাম, ওই আমাদের দেশের হালত বলতেছে, এটাও কার কাছে থাকে না। তাহলে এখন কি যার কাছে 52.5 তলার রূপা নাই বা যার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, তার কি যাকাত দিতে হবে না? বিষয়টা হচ্ছে আমাদের কাছে মূলত টাকা বেশি জমা থাকে। কি বলেন? কথা বলেন, কি জমা থাকে? টাকা। আমরা টাকা জমাই। স্বর্ণ টর্ণ ওই রকম 7 ভরি 8 ভরি 10 ভরি যে কিনে রেখে দিবে, এরকম মন মানসিকতা আমাদের দেশের মানুষের কম। হ্যাঁ, মহিলাদের টুকটাক থাকে। হ্যাঁ, মহিলাদের থাকে। এখানে বিষয়টা হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে সিরেফ শুধু স্বর্ণ আছে, আর কিচ্ছু নাই, কোনো টাকা নাই, তাহলে সে 7.5 ভরি স্বর্ণ হলেই যাকাত দিবে। এর কম হলে যাকাত দিতে হবে না। যদি কোনো ব্যক্তির কাছে সিরেফ মানে শুধু রূপা আছে, কি আছে বলেন? রূপা, তাহলে ওই ব্যক্তির জন্য 52.5 তলা রূপা হওয়ার পরই যাকাত দিবে, এর আগে যাকাত দিতে হবে না। এবার আসেন, কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণ থাকে, আবার টাকাও থাকে, রূপাও আছে, আবার টাকাও কিছু আছে, তাহলে সে কি করবে? এক্ষেত্রে মাসালা হচ্ছে 52.5 তলা রূপার যেই মূল্য বা দাম, 52.5 তলা রূপার যেই দাম, এই দাম সমপরিমাণ কোন ব্যক্তির কাছে যদি টাকা থাকে, কি বলেন? টাকা জমা থাকে। কি থাকে? টাকা জমা থাকে। তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। কি ফরজ? কথা বলেন, যাকাত ফরজ। অথবা স্বর্ণ টাকা মিশ্রিত হয়ে 52.5 তলা রূপার সমপরিমাণ যে মূল্য, এই সমপরিমাণ টাকা অর্থ স্বর্ণ মিলায়া আছে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। বুঝতেছেন? যদি মিশ্রিত হয় এবং যদি শুধু টাকা হয়, বলেন স্বর্ণ টাকা মিশ্রিত এবং শুধু টাকা, এই ক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে 52.5 তলা রূপার যেই দাম, এই দাম সমপরিমাণ যদি হয় তাহলে যাকাত দিতে হবে। এবার আসেন, 52.5 তলা রূপার দাম কত? বর্তমান বাজার অনুযায়ী একদম নিম্ন থেকে ধরেন 18 ক্যারেটকেই ধরি, 17 ক্যারেটও মনে হয় আছে না, আমরা 18 ক্যারেটে ধরি, উপরে তো 22-24 ক্যারেটও থাকে। তা 18 ক্যারেটের যেই দাম, এটা যদি হিসাব করেন 52.5 তলা, আমি হিসাব করে দেখছি প্রায় 2,72,600 কত টাকার মতো আসে বর্তমান বাজার অনুযায়ী। দুঃখিত, 1,72,000 বা 73,000 ধরে নিলাম, 1,75,000 একটু বাড়াইয়া ধরলাম। কোন ব্যক্তির কাছে যদি 1,75,000 টাকা থাকে, অথবা 73,000 ধরে নিলাম, 73,000 টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর বর্তমান বাজার দর অনুযায়ী যাকাত ফরজ। কথা বলছেন? বলেন কত? 1,73,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে জমা থাকে এবং ওই টাকার উপর 1 বছর অতিবাহিত হয়ে থাকে, কয় বছর? 1 বছর, মানে গত রমজানও আপনার কাছে 1,73,000 টাকা ছিল, এখনো 1,73,000 টাকা আছে, বা এর বেশি তো হলে হয়েছে, মানে এটা হচ্ছে কমের, আমরা একটা মেজদার যেটা সেটা বললাম। কারো 10 টাকা আছে, 20 টাকা আছে, সে তো দিতেই হবে। মানে 1,73,000 হচ্ছে একদম নিম্ন। মানে এই টাকা যদি 1 বছর অতিবাহিত করে, তাহলে এই টাকার উপর যাকাত কি করতে হবে? দিতে হবে। তবে যাকাত আদায় করবেন কিভাবে? লাখে 2.5%, শতে ধরেন 2.5 টাকা, 100তে 2.5 টাকা, তো লাখের উপরেই তো যাকাত দিতে হয়। ধরেন না লাখে 2.5%, ধরেন না 1 লাখে কত হাজার? 2500,
2.5% 2500। আপনি 1 লাখ সমপরিমাণে 2500 টাকা করে জাকাত আদায় করেন।